কেক বানানো মানেই আমাদের বাড়িতে জন্মদিনের হ্যাপি বার্থডে হবেই। চলুন দেখি মোগলির ফেভারিট কেকটা কিভাবে বানাচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে প্রথমে কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নেব। ডিমগুলোকে ফাটানোর সময় একটু আস্তে করে ফাটালেই এভাবে আপনারা আলাদা করে নিতে পারবেন, কারণ কুসুম আর সাদা অংশটা একসাথে করলে ভালো করে ফোলে না ডিমটা যখন আমরা হুইক্স করব। এই যে একটু আস্তে করে ফাটালেই দেখুন কি সুন্দর আলাদা হয়ে যাবে। এভাবে আমি 3টে ডিমই আলাদা করে নেব। এই যে এবার এই সাদা অংশটাতে 3-4 ড্রপ মতো লেবুর রস অ্যাড করব। বেশি দেওয়ার দরকার নেই। এরপর একটা বিটার দিয়ে বিট করতে লাগবো। আর নেব 1 কাপের থেকে একটু কম চিনি, কিন্তু চিনিটা আমি একবারে ব্যবহার করব না, 3 বারে চিনিটা ব্যবহার করব। অল্প অল্প করে দেব আর একবার করে বিট করে নেব। এই দেখুন কতটা ফুলে উঠেছে। বাটিটা এভাবে উল্টালেও ডিমটা পড়বে না, এতটাই ফ্লপি হয়ে যায়। এরপর আরেকটা বাটিতে ওই ডিমের কুসুম যেটা আলাদা করে রেখেছিলাম ওগুলো দেব, আর দেব ভ্যানিলা এসেন্স। এটা একদমই অল্প দিচ্ছি। এরপর দেব কর্নফ্লাওয়ার, এটা ওই 1/2 চামচের একটু কমই দিচ্ছি। আর দেব বেকিং পাউডার। আমরা এখানে বেকিং সোডা দেব না, তার জায়গায় কর্নফ্লাওয়ার দেব। আর ময়দা 1 কাপ আর ওই 1/2 কাপের মতন ময়দা দিয়েছি। তেল 1/2 কাপের থেকে একটু কম দিচ্ছি। এটা সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে বাটারও নিতে পারেন। আর এখানে দুধও নিয়েছি। দুধটা রুম টেম্পারেচারে যেন থাকে। দুধটা একবারে দিচ্ছি না, কারণ জানি না কতটা লাগবে। প্রথমে আগে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার বাকিটা দেব। এই দেখুন একটা ঘন ব্যাটার তৈরি হয়েছে। এবার ওই সাদা অংশটা থেকে অল্প করে প্রথমে হলুদের এই ব্যাটারটাতে দেব। আলতো হাতে এটাকে প্রথমে মেশাবো। বেশি জোরে এই সময় মেশালে কেকটা নষ্ট হয়ে যায়, ভালো করে ফোলে না। একদম আলতো হাতে দুটো ব্যাটারকে মেশাতে হবে। এরপর এটা একটু পাতলা হয়ে গেলে তারপরে এটা এই সাদা ব্যাটারটার মধ্যে হলুদ ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে খুব আস্তে করে আস্তে আস্তে এগুলোকে মেশাতে হবে। জোরে বিট করলেই কেকটা আর বেশি ফুলবে না। ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা গামলার মধ্যে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে একটা পেপার দিয়ে এবার ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে আটকে না যায়। এরপর পুরো ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ট্যাপ করে নিচ্ছি, নাহলে আবার নিচে বাবলস থাকতে পারে। এরপর এই জলটা যে ফুটতে লেগে গেছে, এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো আগে, তারপরে ওই ওপরে বাটিটা বসিয়ে দেবো। এবার ঢেকে একদম 100তে দিয়ে রেখেছি। আমি ইন্ডাকশানে করছি, আপনারা গ্যাসে করলেও একদম কমে রাখবেন। এই দেখুন কতটা কেকটা ফুলে উঠেছে। কেকটা এবার ডিমোল্ড করে নেব ঠান্ডা হলে। কতটা সফট হয়েছে দেখছেন। একবার ট্রাই করে দেখবেন, এটা মোগলির ফেভারিট কেক। এই দেখুন কতটা সফট। এই যে হ্যাপি বার্থডে হচ্ছে। ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ধন্যবাদ।